আসসালামু আলাইকুম। কুশি কাটা গলা দিয়ে ফ্রক কাটিং দেখাবো। প্রথমে 2 গজ কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নিব, 4 ভাঁজ করে নিব। আমার সাইডে থাকবে বন্ধ সাইড আর সামনের সাইড থাকবে খোলা সাইড। এখানে 20 ইঞ্চি নিয়ে থাকবো। উপরে বাড়তি কাপড়টা আমরা দাগ টেনে নিব। নিচ থেকে আমরা 20 ইঞ্চি কাপড়টা নেব। দাগ টেনে নিলাম। তারপর হাতে বগল শেপের জন্য 2 ইঞ্চি করে রাখবো, নিচেও 2 ইঞ্চি, কারণ গলা উপরে থাকবে 3 ইঞ্চি, নিচেও 3 ইঞ্চি, আর ফার্স্টে নিব 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি রান করে নেব। এর হচ্ছে বগল শেপ। এখন আমরা কেটে নিব। বিশ ইঞ্চির জন্য দাগের নিচ বরাবর কেটে নিলাম। এখন আমরা নিচে আরেকটা কুচি দেওয়ার জন্য, ডাবল কুচি দেওয়ার জন্য 6 ইঞ্চি করে রাখবো। কাপড়টা 4 ভাঁজ করে 12 ইঞ্চি করে কেটে নেব। দাগ করে নিলাম। দাগ করে তারপর কেটে নেব। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। এভাবে কেটে নেব। এই কাপড়টা মাঝ বরাবর আবার ভাঁজ করে কেটে নিব, কারণ আমরা কুচির জন্য 6 ইঞ্চি করে রাখবো। কুচির জন্য বেশি কাপড় হলে কুচিটা দেখতে সুন্দর আসে। এই হলো আমার ফ্রক কাটিং, কুশি কাটা গলা দিয়ে। এখন আমরা এটি ভাঁজ করে নিব। তারপর গলার বগল শেপে হাতের এর জন্য আমরা পাইপিং কেটে নেব। পাইপিংয়ের কাপড়টা সাধারণত আড়াআড়িভাবে কেটে নিলে পাইপিংটা দেখতে সুন্দর আসে। সবসময় পাইপিংয়ের কাপড়টা আপনারা আড়াআড়িভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমার 4টে পাইপিং 2 ইঞ্চি চওড়া রেখে আমরা কাপড়টাকে আড়াআড়িভাবে দাগ টেনে নেব। এভাবে আমরা আড়াআড়িভাবে কেটেও নেব। কাপড়টা শর্ট হয়ে গেছে, তার জন্য অপর পিসটাও আমরা কাপড় নিয়ে দেখব। আমরা হাতের মাপ অনুযায়ী কাপড়টা সমানভাবে কেটে নেব। অতিরিক্ত কাপড়টা কেটে ফেলে দিব। এই হয়েছে পাইপিংয়ের জন্য কাপড়। 4 ভাঁজ করে কেটে নেব। কাপড় এভাবে
সেলাই করে আমরা পাইপিং করে নেব।